বন্ধুরা, ভালো আছেন সবাই আশা করি। তো আমরা যারা অনেকেই বিদেশে ভ্রমণ করে থাকি অথবা বিদেশে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ এবং বিজনেস পারপাস আমরা ভ্রমণ করে থাকি, তারা যখন আমরা এয়ারলাইন্সের কোনো ইনফরমেশন সঠিকভাবে এয়ারপোর্টে না গিয়েই আমরা পেতে পারি। তো সেটি আমরা একটি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো সেই অ্যাপসটি হচ্ছে ফ্লাইট রাডার 24। তো আপনাদেরকে আমি এই অ্যাপসটি একদম প্রো ভার্সনটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো আমাদের সেই অ্যাপসটি হচ্ছে ফ্লাইট রাডার 24। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লাইট রাডার 24 অ্যাপসটি। তো এটি আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি অ্যাপসটিতে প্রবেশ করছি। অ্যাপসটিতে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এই অ্যাপসটি আপনাদেরকে আমি পুরোটাই প্রো ভার্সন আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে কর্নারে গোল্ড লেখা আছে। এই গোল্ড হচ্ছে গোল্ড সাবস্ক্রিপশন প্ল্যান আপনার। এখানে আপনি অনেক ফিচার আপনারা পাবেন যেগুলো আপনার খুব ভ্যালুয়েবল ফিচার এবং সম্পূর্ণ ফ্রিতে। বাট ফ্রি ভার্সনটিতে আপনারা এই ফিচারগুলো পাবেন না। তো প্রথমেই আপনারা নিচের মেনু বারটা আপনারা দেখতে পারেন, এখানে সেটিংস মেনু আসবে। সেটিংস মেনুতে গিয়ে আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন যে আপনার ম্যাপটি কেমন হবে। আপনার ম্যাপটি কি স্যাটেলাইট হবে, না টেরাইন হবে, না নর্মাল হবে, না সিলভার, ডার্ক, আপনার যেরকম ইচ্ছা, আপনি যেরকম দেখতে পছন্দ করেন সেই রকমই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ম্যাপটি। তারপর ম্যাপের ব্রাইটনেস কেমন হবে, আরও অনেক কিছু আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের সুবিধার জন্য। তারপর আপনার ওয়েদারটি কেমন হবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যে কেমন ওয়েদারে আপনি কি ধরনের ভিজুয়ালাইজেশন আপনি দেখতে চান, সেটি এখান থেকে আপনি আপনার মতো করে দেখতে পারবেন। তারপর ভিজিবিলিটিতে যাওয়ার পর এখানে অনেক টেকনিক্যাল বিষয় আছে, যে টেকনিক্যাল বিষয়গুলো আপনি যদি না জেনে থাকেন তাহলে এখানে সেটিংসগুলো চেঞ্জ না করে আপনি বাই ডিফল্ট যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটির মাধ্যমে আপনি এই অ্যাপসটি ব্যবহার করবেন। তারপর মিসেলেনিয়াসে আপনি গেলে এখান থেকে আরও কিছু অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি এই অপশনগুলো আপনি কাস্টমাইজ করতে চান তো করতে পারেন, নো প্রবলেম। এখানে কোনো ধরনের ইফেক্ট আপনার পড়বে না। তো তারপর আপনি এখান থেকে ফিল্টারে গিয়ে ফিল্টারও করতে পারবেন আপনার এয়ারলাইন্স মোতাবেক অথবা এয়ারক্রাফট অথবা এয়ারপোর্ট, আপনি যেভাবে চান সেভাবে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। তারপর সেই ফিল্টারটি আপনি এখানে সেভও করে রাখতে পারবেন। তারপর আপনি অ্যালার্টে গেলে আপনি যদি নোটিফিকেশন পেতে চান অথবা কোনো ধরনের অ্যালার্ট পেতে চান আপনার এয়ারলাইন্স অথবা আপনার ফ্লাইটের কোনো অ্যালার্ট থাকতে পারে, সেই অ্যালার্টটি নিতে চান তো এখান থেকে আপনারা সেই অ্যালার্টটি কাস্টমাইজ করতে পারেন। তারপর আপনারা আপনাদের এই ইনফরমেশনটি শেয়ার করার জন্য এখানে শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে সেই ইনফরমেশনগুলো শেয়ার করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব উপরে যে সার্চ বারটি রয়েছে, সেখানে সার্চে যাওয়ার পর আপনারা যদি এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বারটি দেন অথবা এয়ারপোর্টের নাম দেন, যেটাই দিবেন আপনারা এখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আমি যেমন একটি ফ্লাইট নাম্বার এখানে সিলেক্ট করে দিলাম TG321। সার্চ দেওয়ার সাথে সাথে আমার সামনে চলে আসলো TG321 ফ্লাইট নাম্বারটি। তো এখানে আমি যদি ডিটেল দেখতে চাই তাহলে ওই ফ্লাইট নাম্বারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আজকের ডেটে কি কি ফ্লাইট আছে অথবা গতকালকে কি গিয়েছে তার প্রিভিয়াস ফ্লাইট সম্পর্কে জানতে পারবেন। প্লাস আপনি অগ্রিম যে ফ্লাইটটি আছে সেই ফ্লাইট সম্পর্কে যাবতীয় সকল তথ্য না পেলেও এখান থেকে আপনি কিছু তথ্য পেয়ে যাবেন, যে শিডিউল অ্যারাইভাল কখন অথবা ডিপার্চার কখন। তো তারপর এখান থেকে আপনি অ্যালার্ট সেট করে দিতে পারবেন, যখন এই ইনফরমেশনগুলো আপডেট হবে তখন আপনি এটির অ্যালার্ট পেয়ে যাবেন। তো যেহেতু এটি আপনার যেগুলো অ্যাভেলেবল ইনফরমেশন রয়েছে সেগুলোর বাম পাশে আপনারা দেখবেন গ্রিন আইকন শো করবে। যেমন আজকের আইকনটিতে আপনারা গ্রিন আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখুন শিডিউল ডিপার্চার দেয়া আছে, অ্যাকচুয়াল ডিপার্চার দেয়া আছে, তারপর শিডিউল অ্যারাইভাল দেয়া আছে, স্ট্যাটাস সম্পর্কেও আপনি এখান থেকে আইডিয়া পাবেন। আর এয়ারলাইনটি কি সেটিও আপনার দেওয়া আছে, এখানে থাই এয়ারওয়েজ লেখাই আছে। তারপর ইকুইপমেন্ট কি হবে, এয়ারক্রাফট কেমন এয়ারক্রাফট হবে সেটি সম্পর্কেও আপনি এখানে পেয়ে যাবেন। তারপর ফ্লাইট টাইম কত হবে সেটি আপনি এখান থেকে ইনফরমেশন
পেয়ে যাচ্ছেন। তারপর আপনার বিমানটি দেখতে কেমন হবে, বিমানটি কেমন আপনার পছন্দের বিমান থাকতে পারে, কিংবা বিমানটি সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য এখান থেকে আপনার বিমানটির ছবিও দেখতে পারেন। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে এখানে আপনি যদি কোনো এয়ারপোর্ট সম্পর্কে জানতে চান, যেমন আমি এখানে লিখতে চাচ্ছি ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিখে এখন যদি আমি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভাল বোর্ডটি দেখতে চাই, তো শো অ্যারাইভাল বোর্ডে আমরা ক্লিক করব। শো অ্যারাইভাল বোর্ডে ক্লিক করার পর আপনারা এখানে পুরো বিমানবন্দরের অ্যারাইভাল বোর্ডটি আপনারা এই অ্যাপসটির সামনে পেয়ে যাচ্ছেন খুবই সহজে, যেটি আপনার এয়ারপোর্টে না যাওয়া পর্যন্ত আপনি দেখতে পারতেন না। সেই ইনফরমেশনটিও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন খুব সহজেই। আমি আবারও শাহজালাল এয়ারপোর্টের অন্য একটি অপশনে যাব। যেমন আপনি এখানে অ্যারাইভাল বোর্ড দেখতে পারবেন, আপনি ডিপার্চার বোর্ড দেখতে চাইলে ডিপার্চার বোর্ড দেখতে পারবেন, এয়ারক্রাফট অন গ্রাউন্ড এটি যদি দেখতে চান যে কোন কোন বিমান আপনার এয়ারপোর্টের গ্রাউন্ডে এখন ল্যান্ডেড অবস্থায় আছে সেটি আপনি দেখতে চান, তো সেটিও এখান থেকে আপনি দেখতে পারবেন, এবং কোনটা কত মিনিট আগে এখানে ল্যান্ড করেছে সেটিও আপনি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এবং তার ডিটেল ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি ফ্লাইট ইনফোতে যান তাহলে আপনি ফ্লাইটের ডিটেল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তো এই অ্যাপসটি আমার মনে হয় যারা খুব বেশি বিমানে ভ্রমণ করে থাকে এবং অফিসিয়াল এবং বিজনেস পারপাস বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন তাদের জন্য এটি খুবই এসেনশিয়াল একটি অ্যাপস, এবং এটি যেহেতু গোল্ড সাবস্ক্রিপশনে এটির কোনো অ্যাড শো করবে না এবং কোনো ধরনের লিমিটেশন নেই, আপনার যা যা ইনফরমেশন দরকার সবই এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো তাদের জন্য আমি মনে করি যে এই অ্যাপসটি খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস। আপনারা আশা করি এই অ্যাপসটির মাধ্যমে খুবই উপকৃত হবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। এবং আপনারা যদি আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পরবর্তী ভিডিও সম্পর্কে অ্যালার্ট নিতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে একটি বেল আইকন আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলেই আপনারা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।